নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? পিঙ্কি ব্লগের তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আমার শরীরটা আজকে ভালো নেই, হঠাৎ করে জ্বর হয়েছে। আমার সাথে সাথে মা, ছোট যা, তাদেরও জ্বর হয়েছে। কি আর করা, সংসারের কাজকর্ম তো করতে হবে। সকালে অন্য কাজকর্ম শেষ করে স্নান করে নিয়েছি। তারপর আজকে আমি নিরামিষ রান্না করব। নিরামিষ খেতে আমার অনেক ভালো লাগে। আমি রান্নাঘরে গিয়ে দেখি কড়াইতে জল বসিয়ে দিয়েছে। আজকে আমি মটরের ডাল রান্না করব। ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে জলে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। এখানে জাল ওঠার সময় ফেনা হবে, ফেনাগুলিকে ফেলে দিতে হবে। এখানে সাথে আমি ভাত বসিয়ে দিয়েছি। এখন আমি একটা বাটিতে আটা, কাঁচামরিচ, লবণ মেখে নিয়েছি চাপটি বানানোর জন্য। এখানে আমি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এভাবে আঠা আঠা করে নিব। ভালোভাবে মিশাতে হবে যাতে দলা পেকে না থাকে। তারপর কড়াইতে আমি চাপটিগুলো বানার জন্য এভাবে দিয়ে দিব, একটা ঢাকনা দিয়ে দিব। তারপর আমি ঢাকনা তুলে ওইভাবে উল্টিয়ে আবার ভাজা ভাজা করে নেব। এভাবে এক এক করে আমি অনেকগুলো চাপটি বানিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এখানে আমি সবার জন্য চা করে নিয়েছি। মামির জন্য 2 কাপ চা নিয়েছি, চাপটি দিয়ে খাবো। চা আর চাপটি রুটি একসাথে খেতে অনেক ভালো লাগে। তারপর আমি রান্নাঘরে গিয়ে দেখি আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে চালটা দিয়ে দিব। চালটাকে আমি প্রথমে চিকন করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি চালটাগুলো ডালের মধ্যে দিয়ে দিব। তারপর সাথে কাঁচামরিচ দিয়ে দিব। চালটাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি ডালটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিব। পরে কড়াই কচি শাক ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে মজানোর জন্য বসিয়ে দিয়েছি। মজানোর সময় এখানে জল বেরিয়েছে, এই জলটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিব। যে পরিমাণ জল রয়ে গেছে তাতে আমি নামিয়ে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিব, যাতে এক পরিমাণও জল না থাকে। তারপর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিব। তারপরে এখানে আমি গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে দিব। এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন দেওয়ার পর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, আদা বাটা, জিরের গুঁড়া, হলুদ, লবণ পরিমাণ মতো নিয়েছি। কড়াইতে আমি কচি শাকগুলো দিয়ে দিব। কচি শাকগুলিকে দেওয়ার পরেও আমি মশলাগুলিকে দিয়ে দিব। মশলাগুলিকে আমি ভালোভাবে কচি শাকগুলির সাথে মিশিয়ে নিব, যাতে ভাজাটা ভালোভাবে হয়। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিব। ভাজাটা প্রায় হয়ে গেছে। এখানে আমার নামানোর আগে অল্প পরিমাণে চিনি দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন আমি ডালটাকেও হলুদের গুঁড়ো আর লবণ দিয়েছি। তারপর কড়াইতে আমি অল্প পরিমাণে তেল, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে আমি সরিষা ফোড়ন দিয়ে ডালটাকে রান্না করে নেব। এখন আমি ডালটা দিয়ে দেব। সবগুলো ডাল ভালোভাবে জাল তুলে নিব। ভালোভাবে জাল হলে চালতাটা যাতে আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি তরকারি রান্না করার জন্য লাউয়ের ডাঁটা নিয়েছি। লাউয়ের ডাঁটাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে গরম জলে ভাপ দেওয়ার জন্য দিয়ে দিলাম। আমার ভাপ দেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তারপর আমি ওলকচুগুলিকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে গরম জলে ভাপ দিয়ে নিব। এভাবে গরম জলে ভাপ দিয়ে নিলে কচুগুলি সিদ্ধ হয় ভালোভাবে। তারপরে ভাপ দেওয়া থেকে নামিয়ে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নেব, যাতে পিচ্ছিল ভাবটা চলে যায়। না ধুয়ে দিলে পিচ্ছিল ভাবটা থাকবে। এখন আমি কড়াইতে তেল দিয়ে লাউ ডাঁটাগুলো দিয়ে দিব। এখানে আমি অল্প পরিমাণে হলুদ, লবণ দিয়ে ভেজে নেব। লাউ ডাঁটাকে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। আমার লাউ ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তারপর কড়াইতে আমি ওলকচু দিয়ে পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে আমি ভেজে নিব। আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তারপর আমি কড়াইতে শুকনো মরিচ দিলাম, তেজপাতা দিলাম, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি বাটিতে মশলা নিয়েছি, হলুদ, মরিচের গুঁড়ো, জিরা, ধনের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। একে আমি অল্প জল দিয়ে মশলাগুলিকে দিয়ে দিব। মশলাগুলিকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি ডাঁটা আর কচুগুলি দিয়ে দিব। এভাবে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে পরে আমি গরম জল দিয়ে দিব। গরম জল দিয়ে তাতে আমি ভালোভাবে জাল তুলে নিব। এখন আমার ভালোভাবে জাল করে নিলে তরকারিটা ভালো হবে। তরকারিটা জাল হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে ভালোভাবে আরেকটু জাল তুলে নামিয়ে নিব। এই আমার তরকারি রান্না হয়ে গেছে। আজকে আমি এই রেসিপিগুলো করেছি। কেমন হয়েছে তোমরা আমাকে বলো। এখানে আমাকে পেজটাকে ফলো করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।